ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ছিল একটি রুমাল, ওই রুমালের একটা মাথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে পেঁচিয়েছে। গলার মধ্যে পেঁচানোর পরে আরেকটা মাথা বুড়িমার হাতে দিয়ে বলেন, আম্মা জান, আজকে আপনি হলেন বিচারক, আমি উমর হলাম আসামি। আজকে আপনি যে শাস্তি আমি উমরকে দিবেন আমি মাথা পেতে নিব, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর দিনকে আমি উমর বড় ভয় করি। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমি উমরের ভিতরে অনেক বেশি। আপনি দুনিয়াতে যা শাস্তি দেওয়ার আছে দিয়ে দেন, কিন্তু আল্লাহর আদালতে যেন আমাদের দাঁড়াইতে না হয়, কারণ ওই দিনটা হবে বড় কঠিন। ওই দিনটা এমন একটা দিন হবে যেই দিন নিজের মা নিজের সন্তানকে পরিচয় দিবে না, নিজের বাবা নিজের সন্তানকে পরিচয় দিবে না। ওই দিনকে আমি উমর অনেক বেশি ভয় করি। ও আম্মা জান, আপনি আসছেন, আমি উমর আজকে আসামি, আপনি হলেন আমার বিচারক। আম্মা জান, যা শাস্তি দেওয়ার আছে দুনিয়াতেই দিয়ে দেন, আল্লাহর সামনে যেন আমার অপরাধীর কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। এই জন্য তাকওয়া যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, এই তাকওয়া যে ব্যক্তি অবলম্বন করবে ওই ব্যক্তিটা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে। এই জন্য আমার হায়াত যতদিন আছে, আমি যতদিন আল্লাহর তরফ থেকে হায়াত পেয়েছি, ততদিন আমার রবের জন্য আমার হায়াত কাটাতে হবে। আল্লাহর ভয় নিয়ে আমার জিন্দেগিকে সাজাতে হবে। যদি আল্লাহর দেয়া ফর্মুলা অনুযায়ী আমরা জীবন সাজাইতে পারি, তাহলে আমার হায়াত সুন্দর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যে ভয় করলে, যে ভয় তোমাদের সকল ধরনের গুনাহ থেকে বাঁচাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হয়ে কবরে আসবে না। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউ কবরে এসো না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটি পর্ব মুসলমানদেরকে আমাদেরকে বয়ান করেছেন। একটি হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা বলে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডাক দেওয়ার কারণ হচ্ছে, আমরা জন্মসূত্রভাবে মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে আমরা ঈমানওয়ালা হয়েছি, ঈমানদার হয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেন যে মুসলমানের ঘরে, ঈমানওয়ালার ঘরে জন্ম নিয়ে তো আমি ঈমান পেয়েছি, কালেমা গ্রহণ করেছি, ঠিক আছে, কিন্তু আমার পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে কবরে যাওয়া লাগবে। তাহলে বোঝা গেল যে আমরা ঈমানওয়ালা হয়ে দুনিয়ার মধ্যে আসছি, কিন্তু আমাদের মুসলমান হতে গেলে আমাদের মেহনত করতে হবে, আমাদের মেহনত করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, আল্লাহ তাআলার ভয় এটা হলো সবচেয়ে উপরে, রাসু কুল্লি হিকমা, সবকিছুর মাথা হচ্ছে এই তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়া এমন একটা জিনিস যে তাকওয়া অবলম্বন যদি কোনো ব্যক্তি করে, তো দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে ভরপুর পরিপূর্ণ করে দেন। এজন্য আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয় আমাদের প্রত্যেকেরই অর্জন করা প্রয়োজন। তাকওয়া যদি আমার মধ্যে চলে আসে, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যদি আমার মধ্যে চলে আসে, তো আমাদের কি কি উপকার আসবে? এখন আমার যত কাজ আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার যাবতীয় যা কিছু আছে সবকিছুই তো আমার রবের জন্য, আমার আল্লাহ তাআলার জন্য। এজন্য আমি যদি আমার সবকিছু আমার রবের জন্য করতে চাই, আমার রবের জন্য বলি, তাহলে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করা জরুরি। এখন তাকওয়া যদি না থাকে তো আমার এই আমল কোনো কাজেই আসবে না। আমি যত জানি, আমি যত বুঝি, আমার যত জ্ঞান, আমার যত আমল, কারণ আমার ইলম, আমার আমল যদি আমি ইখলাস
ইখলানিয়াতের সাথে রাখতে চাই, একমাত্র আল্লাহর জন্য করতে চাই, তাহলে এক্ষেত্রে আমার তাকওয়ার বিকল্প কোনো রাস্তা আমার সামনে নেই। যেরকম ভাবে আমি যদি এখন নামাজ পড়ি, এখন নামাজে দাঁড়ালে আমার মধ্যে অহংকার আসবে, আমার মধ্যে তাকাব্বুরি কাজ করবে। আমি মানুষকে দেখানোর জন্য আমার নামাজ পড়তেছি, আমি মানুষ আমাকে নামাজি বলবে এই জন্য নামাজ পড়তেছি, আমি এই কাজ করব, আমি যদি নামাজ না পড়ি তো এলাকার মানুষ আমাকে কি বলবে, এই জন্য মানুষ নামাজ পড়ে। এটা তো আল্লাহর জন্য হলো না, এটা তো আবার দুনিয়ার জন্য হলো, মানুষকে দেখানোর জন্য হলো। আর আমার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভীতি থাকে, তো আমি যখন নামাজে দাঁড়াবো তো আমার চিন্তা আসবে এরকম যে আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, অতএব আমি দুনিয়ার আর কাউকে দেখানোর জন্য আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত করতে চাই না, বরং আমার যত আমল আছে সব আমল আমি আমার রবের জন্য রাখতে চাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যে রকম ভাবে ভয় করলে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবে, যেরকম ভাবে তাকওয়া অবলম্বন করলে তুমি দুনিয়ার হায়াত আমি আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে পারবে, যে তাকওয়া অবলম্বন করলে রাসূলের আদর্শ অনুযায়ী তোমার জীবন যাপন করতে পারবে, হাক্কা তুকাতিহি, ঠিক ওই রকম ভয় আমি আল্লাহকে তোমরা করো। আর এই রকম তাকওয়া যদি আমাদের মধ্যে আসে তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য সামনে আগাতে পারবো। কারণ মুসলমান হওয়ার জন্য আমাকে মেহনত করতে হবে, আমাকে কষ্ট করতে হবে। মুসলমান হওয়ার জন্য আমার কষ্ট করা ব্যতীত আর কোনো কাজ নাই, আর কোনো পথ নাই। এই জন্য তাকওয়া যদি আমার মধ্যে পরিপূর্ণভাবে চলে আসে, আমি তাকওয়াবান হয়ে যাব, আমি আল্লাহর ওলি হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলার ভয় আমার মধ্যে সর্বোচ্চ লাগবে, যার কারণে আল্লাহ রাসূল বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, আমার দিনের যত জ্ঞান আছে, দিনের যত বুঝ আছে, আমি যত জানি, আমি যত আমল করি, আমার সব হবে একমাত্র আমার রবের জন্য, দুনিয়ার আর কাউকে দেখানোর জন্য হবে না। এই জন্য রবের জন্য যদি আমি আমার পুরো আমল, আমার জিন্দেগিকে কাটাতে চাই, আমার তাকওয়া অবলম্বন করতে হবে। এই জন্য তাকওয়া আনয়ন করতে হবে, যার কারণে তাকওয়ার গুরুত্ব সবচেয়ে বেশি। এখন আমি নামাজ পড়তেছি, আমার নামাজ হবে আমার রবের জন্য, আমি রোজা রাখতেছি, আমার রোজা হবে আমার আল্লাহর জন্য, আমি হজ করতেছি, আমার হজ হবে আমার আল্লাহর জন্য, আমি আমার যত দান সাদকা আছে সব করব আমার আল্লাহর জন্য। আর এই আল্লাহর জন্য যদি আমি কোনো কিছু করতে চাই তাহলে আমার তাকওয়া প্রয়োজন। এই জন্য তাকওয়ার অবলম্বন আমাদের প্রত্যেকেরই করতে হবে। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন যে তাকওয়াবান যারা হবে তারাই পরিপূর্ণ মুসলমান হতে পারবে, আর যারা তাকওয়া অবলম্বন করতে পারবে না তারা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা বলে ডাক দিয়েছেন, মুসলমান বলে ডাক দেন নাই। কারণ জন্মসূত্রে আমরা ঈমানওয়ালা হলেও জন্মসূত্রে আমরা কেউ মুসলমান হতে পারিনি, যার কারণে মুসলমান হওয়ার জন্য আমাদের কষ্ট করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া যদি তোমরা অর্জন করতে চাও বেশি বেশি আমি আল্লাহর আযাবের কথা স্মরণ করো। দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো ব্যক্তি অপরাধ করে, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে, হয়তো সমাজের লোক তাকে শাস্তি দেয় কিংবা পুলিশ শাস্তি দেয়, যত বড় অন্যায় করুক না কেন যে কোনো মাধ্যমে এখান থেকে মুক্তি পাওয়ার একটা আশা আছে। কিন্তু আমার রবের কাছে যদি একবার কেউ ধরা পড়ে যায়, তার আর ফাঁক ফুকুর বের করে মুক্তি পাওয়ার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর মতো পাকড়াও করনেওয়ালা কেউ নেই। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যতই শাস্তি দেখ না কেন আমার রবের সমান শাস্তি দিতে পারবে না। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর আযাব তত বড়।
দুনিয়ার সমস্ত শাস্তিও যদি আমি একত্র করি আমার রবের সমান হবে না। এই জন্য ওই রবকে ভয় করতে হবে, রবের ওই জাহান্নামের আযাবকে আমাদের ভয় করতে হবে। যদি এই ভয় আমরা করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে পারবো। এখন আমি যদি ঈমান আনি, তাকওয়ার পরীক্ষা আমাকে দিতে হবে, ঈমানের পরীক্ষা আমাকে দিতে হবে। ঈমানের পরীক্ষা দিতে গেলে সাহাবায়ে কেরামের নমুনা আমাদের লাগবে। আমরা একজন সাহাবীর ঘটনা জানি, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরুর দিকেও মুসলমান ছিল না, বরং ডাকাত দলের একজন সর্দার ছিল, ডাকাতের সর্দার। ওই আবু যর গিফারি ওই জায়গা দিয়ে যারা ডাকাতি করতে যেত, যারা ব্যবসা করতে যেত, তাদের সামানাগুলো ডাকাতি করে রেখে দিত। হঠাৎ একদিন কানের মধ্যে আওয়াজ আসে, মক্কার জমিনের মধ্যে একজন নিজেকে নবী দাবি করেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, ওই নবী এক আল্লাহর দাওয়াত দেন এবং কি যত মূর্তি আছে, দ্বিতীয় খোদা আছে, তৃতীয় খোদা আছে, হাজার খোদা আছে, এগুলার দাওয়াত থেকে বিরত রাখেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখেন, আমার তো একজন সত্য, আমার একটা সত্য ধর্ম প্রয়োজন, যার কারণে তার ছোট ভাইকে খোঁজ নেওয়ার জন্য পাঠায়। বেশ কয়েকদিন পরে ওই ছোট ভাই তার কাছে চলে আসছে। এবার আসার পরে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি তার কথা এই শুনেছি। আবু যর গিফারি বলে, ছোট ভাই আমি তোমার কথায় সন্তুষ্ট হতে পারলাম না, তুমি কি আমার পরিবারের খেয়াল রাখতে পারবে কিনা? ছোট ভাই বলে, হ্যাঁ পারবো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাইয়ের কাছে নিজের পরিবারের দায়িত্ব দিয়ে চলতেছেন, সেই রাসূলের সন্ধানে, সত্যের সন্ধানে। যে আবু যর গিফারি এক সময় তার ঘোড়া ছোটাতো ডাকাতি করার জন্য, অন্যের সম্পদ গ্রাস করার জন্য, অন্যের সম্পদ নষ্ট করার জন্য, আর ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দৌড়াচ্ছে, তার ঘোড়াকে চালাচ্ছে সত্যের সন্ধান পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো পৌঁছে গেছেন। তো যাওয়ার পরে রাত হয়ে গেছে। যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। যদি বাহিরে ঘোরাফেরা করেন তো এই মাহফিলের পরিবেশটাকে সুন্দর দেখা যায় না। যদি ভিতরে এসে থাকেন মেহমানরা খুশি হবে এবং যারা ওয়াজ করবেন তারাও মন খুলে বয়ান করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য সবাই ভিতরে চলে আসি। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। তো যাওয়ার পরে মসজিদে অবস্থান করেছেন। তো এক সময় সন্ধ্যার সময় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ব্যক্তিটা সেখানে বসে আছে, কথা বলে না কারোর সাথে, চাল চলনও সুবিধা লাগে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আপনি কোথায় আসছেন? কোথায় আসছেন? তো কোনো কথা বলে না। যখন কোনো কথা না বলছে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার মেহমান বানায় নিছেন। তো প্রথম রাতে মেহমান নিছেন, দ্বিতীয় রাতে মেহমান হিসেবে নিছেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, আপনি কেন আসছেন একটু বলবেন আমাকে? আপনার উদ্দেশ্য কি? তো বলে যে আপনি যদি কথাটা আমানত রাখেন তাহলে বলতে পারি। বলে হ্যাঁ বলেন। বলে আমি শুনেছি মক্কার জমিনে একজন নিজেকে নবী দাবি করেছে, আমি তার সন্ধানে আসছি, আমি সত্যের সন্ধানে আসছি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে সকাল হলে আমি তার দরবারে আপনাকে নিয়ে যাব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ঘুম হয় না, কারণ যার জন্য এত আগ্রহ, যার জন্য এত মহব্বত, যার জন্য এত ভালোবাসা জমিয়ে রেখেছিল তার সাথে সকালে দেখা হবে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ঘুমান না। তো সকাল হওয়ার পরে চলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি আশঙ্কাজনক কিছু দেখি তাহলে আমি পেশাব করতে বসে যাব, তুমি সোজা চলতে থাকবে, এদিক সেদিক তাকাবে না। ঠিক এভাবে চলতে চলতে রাসূলের সামনে চলে গেছে। আর যখন রাসূলের সামনে বসছে, রাসূলের চেহারা এত সুন্দর, এত মায়াবী চেহারা, এত সুন্দর চেহারা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা শুধু তাকায় আছেন। আল্লাহ রাসূল সামনে এনে বসালেন, কালেমা পড়ালেন। এবার ডাক দিয়ে বলতেছেন, আবু যর আমি যে তোমাকে কালেমা পড়ালাম, সাবধান, আমি রাসূল যতদিন না বলবো ততদিন পর্যন্ত এই কালেমার দাওয়াত তুমি প্রকাশ করবে না, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিবে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন দেরি করেন নাই, সাথে সাথে কাবা ঘরের সামনে গিয়ে কালেমায়ে শাহাদাত পড়তেছেন। এদিকে মক্কার যে বড় বড় বেঈমানগুলো ছিল তারা একত্র হয়ে আবু যর গিফারিকে একের পর এক আঘাত করতেছে। এমন পর্যায়ে চলে গেছে যে সে মারা
যাবে এমন অবস্থাতেও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কালিমার থেকে বিন্দু পরিমাণ পিছপা হন নাই। তার যে ঈমানদারিত্ব ছিল, সে যে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ মুসলমানিত্ব প্রকাশ করার জন্য মৃত্যু সামনে আসার পরেও ঈমানকে ছাড়েন নাই, বরং ঈমানকে তার হিম্মতের সাথে আগলে রেখেছিল। কারণ তার নিয়ত ছিল এরকম, দুনিয়ার হায়াত একদিন তো শেষ হয়েই যাবে, দুনিয়াতে তো সারা জীবন থাকা যাবে না। ঠিক এই জন্যই আমি এই অল্প সময় যদি আমি আমার রবের জন্য কষ্ট সহ্য করে নিতে পারি, তাহলে আমার চিরকালটা হবে বড় সুন্দর, আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এজন্য ঈমানওয়ালারা মুসলমান হওয়ার জন্য কাজ করতে হবে। ঈমানের উপরে শকুনের আক্রমণ আসবে, বিভিন্ন ধর্মের থেকে আপনাকে বিভিন্ন অফার দেওয়া হবে, বিভিন্ন নাস্তিক বেঈমানগুলো আপনার ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু যারা পরিপূর্ণ ঈমানের মালিক, যারা পরিপূর্ণ মুসলমান, তারা এই অফারকে পায়ের মধ্যে পিষে রাখে, তারা এই অফারকে দেখে তার ঈমানকে কখনো ছাড়ে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমাকে পরীক্ষা করব বান্দা, তোমার তাকওয়া লাগবে, তাকওয়া। এই জন্য তাকওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। তাকওয়া মানুষকে কত উঁচু বানিয়ে দেয়, কত দামি বানিয়ে দেয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ পানি পিপাসা লেগে গেছে। এক রাখাল দেখে বকরি চড়ায়। রাখালকে উমর ডাক দিয়ে বলে, রে রাখাল, আমার বড় পানি পিপাসা লেগেছে, তুমি কি একটি বকরি আমাকে দিবা নাকি দুধ দহন করে খাওয়ার জন্য? ওই রাখাল ডাক দিয়ে বলেন, হে আগন্তুক ব্যক্তি, এই যে বকরি আছে, এই বকরি দুধ দহন করে অন্যকে খাওয়ানোর মতো কোনো অনুমতি আমার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে একটা বকরি আমার কাছে বিক্রি করো। ওই রাখাল ডাক দিয়ে বলেন, না না, এখান থেকে কোনো বকরি বিক্রি করা যাবে না। কেন যাবে না? কেন যাবে না? বলে, আমি যখন বকরিগুলোকে আমি ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসছি, এই ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসার সময় আমার মালিক একটি একটি করে আমাকে বকরি গুনে দিয়েছে। এখন একটি বকরি যদি আপনাকে দিয়ে দেয়, আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রেখেছে। নিজের পরিচয় গোপন রাখার পরে ডাক দিয়ে বলে, রাখাল শুনো, এ রাখাল মন দিয়ে শুনো, যখন তোমার মালিক বকরিগুলো গুনবে, গুনে গুনে যখন দেখবে যে একটি বকরি কম আছে, তো তুমি বলবে পাহাড় থেকে একটি বাঘ এসে, একটি নেকড়ে এসে এখান থেকে বকরি নিয়ে চলে গেছে। তো তোমার মালিক আর তোমাকে কিচ্ছু বলবে না। ওই রাখাল ডাক দিয়ে বলে, আগন্তুক ব্যক্তি, আমার মালিক একটি একটি করে বকরি গুনে গুনে আমাকে দিয়েছিল। এখন আমি আমার মালিকের কাছে গিয়ে বলবো একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে, হ্যাঁ আমার দুনিয়ার মালিক এটাকে বিশ্বাস করবে। কিন্তু আমার যে আরেকজন মালিক আছে, আমার যে একজন রব আছে, ইয়া হাযা ফাইনাল্লাহ, হে আগন্তুক ব্যক্তি বলো তাহলে আমার ওই আল্লাহ কোথায়? আমার রব এমন একজন রব যে রব অন্ধকারের মধ্যে গুনাহ করলেও দেখেন, প্রকাশ্যে গুনাহ করলেও দেখে, নির্জনে গুনাহ করলেও আমার আল্লাহ দেখে, যে কোনো মুহূর্তে অপরাধ করি না কেন আমার আল্লাহ দেখে। দুনিয়ার মালিককে আমি বুঝ দিয়ে দিলাম বকরি একটা বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু আমার যে আরেকজন রব আছে, ওই রবকে আমি কি জবাব দিব? কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমার ওই রব তো আমার সব খবর রাখেন, আমার দিলের খবর আমার আল্লাহ জানেন। এই জন্য তাকওয়া বান্দাকে এত দামি বানান, তাকওয়া বান্দাকে আল্লাহর ওলি বানাইয়া দেয়। এই জন্য যদি আল্লাহর বন্ধু হতে চাই, যদি আল্লাহর প্রিয় হতে চাই, আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। আর তাকওয়া অবলম্বন করার জন্য তাকওয়াওয়ালাদের সাথে থাকা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন,
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সাথে উঠা বসা করো। কারণ যে চাউলের ব্যবসায়ী, তার সাথে উঠা বসা করলে চাউলের ব্যবসায়ী হওয়ার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগে। যদি কোনো ব্যক্তি টাকাওয়ালার সাথে উঠা বসা করে, তারও ঠিক টাকাওয়ালা হওয়ার ইচ্ছা মনের মধ্যে জাগে। যদি কোনো ব্যক্তি চোরের সাথে উঠা বসা করে, চোরের একটা চরিত্র তার মধ্যে আসে। এই জন্য যারা তাকওয়াওয়ালাদের সাথে উঠা বসা করে, আল্লাহ তাআলা তাদের ভিতরেও তাকওয়া ঢেলে দেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। তাকওয়া যদি কোনো ব্যক্তি অবলম্বন করতে পারে, আল্লাহ পরিপূর্ণ হেদায়েত তাকে দান করবেন। এই জন্য তাকওয়ার বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। যদি আমি জান্নাতে যেতে চাই, আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। যদি আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আমার তাকওয়া অবলম্বন করতে হবে। সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন আমাদের রাসূল, আর রাসূলের সাথে যারা ছিল তারা ছিল সবচেয়ে বড় মুত্তাকি। আল্লাহ রাসূল দেশ শাসন করেছেন। আবু বকরের জামানা শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারে হেঁটে যাচ্ছেন, নিজের এলাকার খোঁজ খবর রাখতেছেন, আমার এলাকার মানুষজন কেমন আছে। তো বের হয়ে গেছেন সন্ধ্যা রাত্রিতে, দিনে রাষ্ট্র পরিচালনা করে, রাত্রে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে তালাশ করে যে আমার কোনো মা, আমার কোনো বাবা আছে কিনা, এরকম অভাবী তার খোঁজ খবর নেওয়া আমাদের প্রয়োজন আছে। ঠিক এখনকার জামানার মধ্যেও যদি এরকম নেতা নেত্রী থাকে, এই সমাজটা স্বর্ণের সমাজ হয়ে যাবে, রসুলের সমাজ হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন, চলতে চলতে দেখে একটি মরুভূমির মাঝখানে একটি ঘর, আর ওই ঘর থেকে একটি মিটি মিটি আলো ভেসে আসতেছে আর কান্নার আওয়াজ ভেসে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। সেখানে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এক মহিলা কান্না করতেছে, সন্তান কান্না করে। সন্তানগুলো ডেকে বলতেছেন, আম্মা জান আমাদেরকে খানা দেন, আমাদের পেটে বড় ক্ষুধা। আম্মা জান ডাক দিয়ে বলতেছেন, বাচ্চারা একটু সময় অপেক্ষা করো, খানা প্রায় শেষের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখেন, ওই যে পাতিলের মধ্যে যে মা রান্না করতেছিল, ওই পাতিলের মধ্যে কোনো চাউল ছিল না, কোনো আটা ছিল না, ছিল শুধু পাথর। ওই মহিলা কান্না করতেছেন, বাচ্চাদেরকে খানা দিতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দরওয়াজার মধ্যে নক করেছে, দরওয়াজা খুলে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান কেন কান্না করেন? ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, শুনো, আজকে কয়েকটা দিন আমি এখানে আসছি, আমি শুনেছি এ দেশের রাজা নাকি হযরত ওমর, সে নাকি গরিবদের খোঁজ খবর রাখে। আজকে দীর্ঘ কয়েকদিন যাবত আমি মা এখানে পড়ে আছি, আমার সন্তানগুলো না খেয়ে আছে, কিন্তু উমর তো আসলো না, উমর তো খোঁজ নিতেও আসলো না। হে যুবক শোনো, কিয়ামতের ময়দানে এই উমরের নামে আমি একটি অভিযোগ দায়ের করে বলবো, আল্লাহ, দেশের প্রেসিডেন্ট হয়েছিল কিন্তু আমাদের খোঁজ খবর নেয়নি, না খেয়ে কষ্ট করেছিলাম, আমাদের খবর রাজা নেয়নি। ওই যুবক শোনার পরে দেরি করে নাই, সাথে সাথে বাইতুল মালে চলে গেছেন। যাওয়ার পরে এবার আটার বস্তাগুলো, সবজিগুলো গুছায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন রাখাল ছিল আসলাম, ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি হুকুম করেন এগুলো আমি গুছিয়ে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, তুমি পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে সবগুলো গুছায়। গুছানোর পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে ডাক দিয়ে বলে, রে আসলাম, এই আটার বস্তাটা আমি উমরের মাথায় তুলে দাও। আসলাম ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন উমর, আপনি অর্ধ জাহানের খলিফা, আপনার মাথায় আটার বস্তা, এটা কিভাবে সম্ভব? আমি গোলাম আছি, আমার মাথায় আটার বস্তা তুলে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে আসলাম, শোনো, দুনিয়ার জমিনের মধ্যে আমার কষ্ট হবে দেখে তুমি আটার বস্তা বুঝি মাথায় নিতে চাও? বলে, হ্যাঁ, এই জন্যই নিতে চাই। ওমর ডাক দিয়ে বলে, রে আসলাম, কিয়ামতের ময়দানে যদি ওই বুড়ি মা আল্লাহর দরবারে অভিযোগ করে বসে,
সেদিন কি আমার গুনাহের বোঝা তুমি নিবা নাকি? আমার গুনাহের পাল্লার ওজন কি তুমি বহন করবে নাকি? আসলাম ডাক দিয়ে বলেন, না আমি তো বহন করব না। এরপরে উমর ডাক দিয়ে বলে, রে আসলাম, আর কথা বাড়িও না, কথা বাড়িও না, দাও আটার বস্তাগুলো আমি উমরের মাথায় তুলে দাও। আটার বস্তা আমি উমরের কাঁধে তুলে দাও আসলাম। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের মাথায় আটার বস্তা তুলে দেওয়ার পরে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার দরওয়াজায় দৌড়ায়। এবার যাওয়ার পরে আওয়াজ করে বলে, বুড়িমা আমি আসছি আপনার একটু খেদমত করার জন্য, আপনার একটু খেদমত করার জন্য আসছি। এবার বুড়িমা ডাক দিয়ে বলে, যুবক তুমি কি খেদমত আমার করবে? বুড়িমা ডাক দিয়ে বলে, যতটুকু সম্ভব হয় আমি আপনার খেদমত করতে চাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে আটার বস্তাগুলো খুলে নিজের হাত দিয়ে আটাগুলো মাখাচ্ছে, নিজের হাত দিয়ে রুটি বানাচ্ছে। বুড়িমাকে খাওয়ানোর পরে বাচ্চাদেরকে নিজের হাতে তুলে তুলে লুকমা দিয়ে খাওয়িয়ে দিয়েছে। এবার যখন খানা খাওয়া শেষ হওয়ার পরে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান এই যে আটার বস্তা দিয়ে গেলাম, আবার আটার বস্তা যখন শেষ হয়ে যাবে আমি আবার খানা নিয়ে আসব। বুড়িমা ওই যুবকের মাথায় হাত দিয়ে দোয়া করেন, হে যুবক আমি আল্লাহর কাছে দোয়া করি আমার দেশে প্রেসিডেন্ট উমর না হয়ে যদি তোমার মতো যুবক প্রেসিডেন্ট হইতো তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যেত। আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে রাজ্যের প্রেসিডেন্ট হিসাবে কবুল করুক। তো মহিলা দোয়া করে দিয়েছেন। দোয়া করে দেওয়ার পরে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে আসছেন। বাসায় চলে আসার পরে পরের দিন এরকম রাজ্য পরিচালনা করার জন্য যখন পার্লামেন্টে বসছেন, বসার পরে কিছু পেয়াদাকে কিছু সৈন্যকে পাঠিয়ে দিয়েছেন, যাও অমুক জায়গায় গেলে দেখবে একজন বুড়ি আছে, ওই বুড়িকে আমি উমরের দরবারে তুমি নিয়ে আসবে। তো যাওয়ার পরে ওই সৈন্যগুলো চলে গেছে। তো ঠিক জায়গায় যাওয়ার পরে এবার বুড়িমাকে ডাক দিয়ে বলেন, বুড়িমা খলিফাতুল মুসলিমিন ওমর আপনাকে তলব করেছে, আপনাকে ডেকেছে। ওই বুড়িমা চিন্তা করে বলেন, গত রাত্রে যে আমি উমরের নামে অভিযোগ দায়ের করেছিলাম হয়তোবা ওই যুবক গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব বলে দিয়েছেন। সন্তানদেরকে বলে, সন্তান আজকে হয়তোবা আমার হায়াত শেষ হয়ে যাবে, এই সন্তান জীবনে শেষবার মা ডাক ডেকে নাও, আর হয়তোবা মা ডাকার সুযোগ তোমরা পাবে না। কেন? বলে খলিফাতুল মুসলিমিন ওমর ডেকেছেন, যদি যাই হয়তোবা আমাকে হত্যা করবেন, কারণ গত রাত্রে উমরের নামে যে অভিযোগগুলো আমি করেছিলাম ওই অভিযোগগুলো হয়তোবা যুবক উমরকে বলে দিছে। ওই মহিলা ভয়ে ভয়ে উমরের দরবারে চলে গেছে। যখন প্রাসাদের মধ্যে নিজের পাটাকে বাড়িয়ে দিয়েছে, মাথা যখন উপরের দিকে তুলেছে, দেখে সিংহাসনে ওই রাত্রের যুবক বসা। এবার বুড়িমার ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে, আজকে বুঝি আমি আর বাঁচতে পারবো না, কারণ এই প্রেসিডেন্টের নামেই তো আমি গত রাত্রে বদনাম করলাম, অভিযোগ দায়ের করলাম, হয়তোবা আজকে আমার ফাঁসি হয়ে যাবে, হয়তোবা আজকে আমার যাবজ্জীবন হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আম্মা জান, হে আম্মা জান, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি আসেন, আমার দরবারে আসেন। ওই মহিলা ভয় পেতে পেতে যখন উমরের দরওয়াজায় চলে গেছে, উমরের দরওয়াজায় যাওয়ার পরে এবার ওই মহিলাকে ডাক দিয়ে উমর বলেন, ও বুড়িমা আজকে আপনার কোনো ভয় নাই, আজকে আপনার কোনো পেরেশান নাই, আজকে যত পেরেশান যত ভয় সেটা হলো আমি উমরের। বুড়িমা বলে, কেন? বলে, আপনি এতদিন যাবত আসছেন, আমার তো উচিত ছিল আরো আগে আপনাদের খোঁজ খবর নেয়া, আমি এর আগে আপনাদের খোঁজ খবর নিতে পারি নাই আম্মা জান, আপনি আমাকে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ছিল একটি রুমাল, ওই রুমালের একটা মাথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে পেঁচিয়েছে। গলার মধ্যে পেঁচানোর পরে আরেকটা মাথা বুড়িমার হাতে দিয়ে বলেন, আম্মা জান, আজকে আপনি হলেন বিচারক, আমি উমর হলাম আসামি, আজকে আপনি যে শাস্তি আমি উমরকে দিবেন আমি মাথা পেতে নিব, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর দিনকে আমি উমর বড় ভয় করি।
আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমি উমরের ভিতরে অনেক বেশি। আপনি দুনিয়াতে যা শাস্তি দেওয়ার আছে দিয়ে দেন, কিন্তু আল্লাহর আদালতে যেন আমাদের দাঁড়াইতে না হয়, কারণ ওই দিনটা হবে বড় কঠিন। ওই দিনটা এমন একটা দিন হবে যেই দিন নিজের মা নিজের সন্তানকে পরিচয় দিবে না, নিজের বাবা নিজের সন্তানকে পরিচয় দিবে না। ওই দিনকে আমি উমর অনেক বেশি ভয় করি। ও আম্মা জান, আপনি আসছেন, আমি উমর আজকে আসামি, আপনি হলেন আমার বিচারক। আম্মা জান, যা শাস্তি দেওয়ার আছে দুনিয়াতেই দিয়ে দেন, আল্লাহর সামনে যেন আমার অপরাধীর কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। এই জন্য তাকওয়া যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, এই তাকওয়া যে ব্যক্তি অবলম্বন করবে ওই ব্যক্তিটা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে। এই জন্য আমার হায়াত যতদিন আছে, আমি যতদিন আল্লাহর তরফ থেকে হায়াত পেয়েছি, ততদিন আমার রবের জন্য আমার হায়াত কাটাতে হবে। আল্লাহর ভয় নিয়ে আমার জিন্দেগিকে সাজাতে হবে। যদি আল্লাহর দেয়া ফর্মুলা অনুযায়ী আমরা জীবন সাজাইতে পারি, তাহলে আমার হায়াত সুন্দর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যে ভয় করলে, যে ভয় তোমাদের সকল ধরনের গুনাহ থেকে বাঁচাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হয়ে কবরে আসবে না। এখন মুসলমান হওয়ার জন্য আমাদের কষ্ট করতে হবে। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তিকে তোমরা মুসলমান হিসাবে স্বীকৃতি দাও, মুসলমান হিসাবে পরিচয় দাও, যে ব্যক্তিকে দৈনিক 5 বার যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজান ভেসে আসে, 5 বার আজান দেওয়ার পরে ওই বান্দা 5 বার আল্লাহর ঘরে হাজিরায় দাঁড়িয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, তাদেরকে তোমরা মুসলমান বলো। যারা 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করে না, যারা আল্লাহর হুকুম মানে না, খবরদার তাদেরকে কখনো মুসলমান বলে দাবি করবে না। এই জন্য মুসলমান হওয়ার জন্য 1 নাম্বার আমাদের নামাজ পড়তে হবে। নামাজের গুরুত্ব অধিক বেশি, কারণ বেঈমানদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে পার্থক্যই হলো নামাজ। আর এই নামাজ যদি আমাদের জীবনে না থাকে, এই নামাজের কোনো আসর যদি আমাদের মধ্যে না থাকে, তো আমি কোনোদিন মুসলমান হতে পারবো না। আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন, যদি বান্দা তোমরা পরিপূর্ণ মুসলমান হও, তাহলে আমি আল্লাহ জাহান্নামের হাত থেকে তোমাদেরকে বাঁচাবো। আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, যারা জাহান্নামে যাবে ওই জাহান্নামী ব্যক্তিদেরকে বলবে, তোমরা কেন জাহান্নামের মধ্যে আসছো? এই জাহান্নামের মধ্যে কি কোনো ভালো মানুষ আসে নাকি? তারা জবাব দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা জবাব দিয়ে বলবেন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। মুসলমানরা জান্নাতে যাবে, আর যারা মুসলমান দুনিয়াতে হতে পারবে না, তাদের স্থান হয়ে যাবে আল্লাহর জাহান্নামের আগুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া। তাহলে আমি ঈমানওয়ালা, আমি যদি নামাজ না পড়ি আমারও জাহান্নামে যেতে হবে। আমি নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করি, আমি নিজেকে বড় মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু আমার ঈমানের কত কোনো মূল্যই নাই। আমার ঈমান 5 টাকার বিনিময়ে চায়ের দোকানে বিক্রি হয়, আমার ঈমান বিভিন্ন খাবারের হোটেলের মধ্যে বিক্রি হয়ে যায়, আমার কোনো খবর নাই। মুসলমানদের ঈমান এখন বিক্রি হয় চায়ের দোকানে, 5 টাকার চায়ের বিনিময়ে মুসলমানদের এখন ঈমান বিক্রি হয়ে যায়।
এখন আমি নিজেকে যত বড় ঈমানওয়ালা দাবি করি, যত বড় ঈমানদার দাবি করি, আমার এই ঈমানদারিত্ব তখন প্রকাশ পাবে যখন আমার মধ্যে মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটা আমার আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায় আমরা সাজাইতে পারবো। তখনই তো আমি পরিপূর্ণ ঈমানদার, তখনই তো আমি মুসলমান। এখন আমার মধ্যে যদি আল্লাহর হুকুম না আসে, রাসূলের তরিকা আমার মধ্যে না আসে, তো আমি নিজেকে মুসলমান বলে দাবি করলেই কি আর না করলেই কি? আমি মানি না রাসূলের আদর্শ, মানি না আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানে একদিন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারলাম না, আল্লাহর জন্য একদিন আমরা টাকা পয়সা দান সদকা করতে পারলাম না, আল্লাহর জন্য একদিন ইসলামের জন্য আমার আঙ্গুল উঠাতে পারলাম না। ঠিক এই আঙ্গুল উঠানো যেরকম আমার ইমানের দাবি তো রাখে, ঠিক একই কারণে আমার ইমান না থাকারও দাবি রাখে। এজন্য ইমানওয়ালা তো তারা যারা পরিপূর্ণ ইস্তেকামতের সাথে নিজেদের জিন্দেগিকে সাজায়, পুরো ইস্তেকামত থাকে তার ইমানের উপরে, আমলের উপরে। এখন আমি চায়ের দোকানের মধ্যে বসে থাকি, এদিকে আজান হয় আমার কোনো খবর নাই, এদিকে ফজর চলে গেল ঘুমের মধ্যেই আমি রয়েছি, জোহরের আজান হয়ে যায় কামের মধ্যে ব্যস্ত, আসরের আজান হয় চায়ের দোকানে, মাগরিবের আজান হয় টিভির সামনে, এশার আজান হয় আড্ডার মধ্যে। এরকম করে আমি আমার হায়াতকে কাটিয়ে দিতেছি। আল্লাহ রাসূল বলেন, এভাবে যারা হায়াতকে কাটিয়ে দিল, যারা আল্লাহর হুকুম মানলো না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম হিসাব বান্দার নামাজেরই দেওয়া লাগবে। যে ব্যক্তির নামাজ ঠিক হয়ে যাবে তার পুরো জিন্দেগিটাই ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া। যে ব্যক্তি নামাজ পড়ে সে পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, আর যে পরিপূর্ণ মুসলমান হয়ে যায় সে ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যায়। আর যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানের মালিক হতে পারে না, প্রকৃত নামাজি হইতে পারে না, তারা কোনোদিন আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। এই জন্য যে ঈমান আমার মধ্যে আছে, এই ঈমানকে জাগ্রত করতে হবে। আর এই ঈমানকে জাগ্রত করার জন্য এই রকম মাহফিলের মধ্যে আমাদের আসতে হবে। কারণ আমি যত দিনের কথা শুনবো, যত কোরআনের আওয়াজ আমি শুনবো, তত আমার ঈমান বৃদ্ধি পাবে। এই জন্য আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে, কারণ তাকওয়া আমার জীবনকে সুন্দর করে দিবেন। এই জন্য তাকওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। আমি যদি এখন চিন্তা করি আমি এখানে বসে আছি, আমার হায়াত যদি শেষ হয়ে যায়, বাড়ি পর্যন্ত জীবিত অবস্থায় আমি যেতে পারবো না, আমার এখান থেকে মৃতদেহ বের হয়ে চলে যাবে। আমার পাশে আমার ছেলে মেয়েগুলো কান্না করবে আর বলবে আমার বাবা দুনিয়াতে নাই। বিবি কান্না করে বলবে আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে নাই। ভাই ভাইয়ের জন্য কান্না করবে, নাতি দাদার জন্য কান্না করবে। কারণ আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমার হায়াতের বাউন্ডারি শেষ হওয়ার সাথে সাথে আমার আজরাইল আমার কাছে চলে আসবেন। আর আজরাইল আসার সাথে সাথে আমার রূহটাকে নিয়ে যাবেন। 1 সেকেন্ড আগেও নিবেন না, 1 সেকেন্ড পরেও আমার রূহ কবজ করবে না। এই জন্য আমার হায়াত যদি সুন্দর থাকে, জিবরাইল আমিন যখন আসবে, আজরাইল যখন আসবে, আমার রূহটাকে ইহসানের সাথে উঠিয়ে নিয়ে যাবে। আর আমার মধ্যে যদি কোনো তাকওয়া না থাকে, কোনো ভালো আমল না থাকে, তাহলে আমার হায়াতটা বড় কঠিন অবস্থায় দাঁড়াবে। এজন্য আল্লাহর আযাবের ভয় আমাদের করতে হবে, কারণ আল্লাহর সামনে আমাদের সবাইকে একদিন দাঁড়াতে হবে। আর ওই দাঁড়ানোটা হবে বড় কঠিন। আর ওই দাঁড়ানোর ভয় যদি দুনিয়ার মধ্যে কেউ করতে পারে, ওই বান্দার সেই দিন কিয়ামতের দিন এই চিন্তা ভাবনাই তার কাছে চলে আসবে। এই জন্য আমরা দুনিয়ার হায়াত যতদিন আছে, এই দুনিয়ার হায়াত থাকা অবস্থায় আমাদের তাকওয়া অবলম্বন করে নিজের হায়াতকে কাটাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাকওয়া অবলম্বন করো, মুসলমান না হয়ে কেউ কবরে আসবে না। এই